তো তোমাদের কাছে চ্যালেঞ্জ থাকলো, এর আগে এরকম ভিডিও কোনোদিন দেখোনি। প্রচুর মিন আছে। মিন দেখ, প্রচুর মিন, ধারে শুধু মিন না। এটা তুলে মিন দেখবি রে। কোলে মিন বেশ। এর নিচে দেখো কাশি, নিচে দেখো। তো ভিডিও শুরু করার আগে তো নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত দা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। চ্যানেলে আরো একটি ইন্টারেস্টিং ফিশিং ভিডিওতে। তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা আজকে আবার চলে এসেছি এই কাশিকার কুড়াতে, আর এখানে দেখছো কাশিকা একটা ছাগরি জালে রেডি করছে। এখন কিন্তু আমরা যাবো ফিশারির মধ্যে বাগদা চিংড়ির মিন ধরতে। তোমরা সকলে কিন্তু দেখেছো নদীতে মিন ধরা হয়, আর আমরা কিন্তু এখন ফিশারির মধ্যে মিন ধরবো। এই চ্যানেলের এই প্রথম বা ইন্টারনেটের ইউটিউবের এই প্রথম ভিডিও। আর অবশ্যই আজকে ভিডিও খুবই ইন্টারেস্টিং লাগবে, কেউ স্কিপ করবে না। আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ এই পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। আজকের আবার চলে এসেছি আমার সেই কাশিকার ফিশারির মধ্যে। আর কাশিকা এদিকে ছাগলি জাল এই মাত্র করলাম আমরা। আর এখন আমরা সবে ছাগলি জাল করে নিয়ে এসেছি। আর এখন আমার হাতে দেখতে পাচ্ছি একটা ড্যাম রয়েছে, বড় ড্যাম। আর এখানে কাশিকা প্রথমে একটু পরীক্ষা করছে মিন কেমন দেখা যাচ্ছে। এর আগে কিন্তু আমরা অনেকদিন আগে আমরা পরীক্ষা করেছিলাম, বাগিচির মিন ভালো দেখা যাচ্ছিল, সেই জন্য আজকে আবার চলে এসেছি এই এত গরমের মধ্যে। আর দেখতে পাচ্ছ 12টা বাজে, আর বিশাল গরমও পড়েছে। আর এই কুড়ের মধ্যে রয়েছে, আর ডাইরেক্ট আমার হাতে বালতি রয়েছে, গামলা। আর কাশিকার দেখবো এবারে লাভবো কতটা কি বাগদা চিংড়ি পায়। আর ইউটিউবে এই প্রথম এরকম ভিডিও আমি দিতে চলেছি, এর আগে কিন্তু এরকম ভিডিও কেউ দেয়নি। সব কিন্তু সুন্দরবনে নদী থেকে বাগদা চিংড়ি মিন ধরার ভিডিও দিয়েছে, আর আমি কিন্তু এই প্রথমবার ফিশারি থেকে মিন ধরার ভিডিও দিচ্ছি। আর এখানে দেখো জল তুলে নিতে হবে, কেননা মিন ধরবো। কাশিকা দেখো ওদিকে মিন ধরা স্টার্ট করে দিয়েছে। পড়েছে হ্যাঁ দেখো প্রথমে আমরা মিন দিয়ে দিয়েছি চেক করার জন্য। কম কেন? কই মিন কই একটা দেখতে পাচ্ছ? ওই তো একটা, ওই একটা মিন, ওই একটা মিন, এই একটা মিন, ভালো মিন দেখা যাচ্ছে। মিন কি মাঠে ছিল নাকি বলতো? তো এর মধ্যে কিন্তু আমরা মিন ভালো দেখতে পাচ্ছি, 17-18টা মিন দেখতে পাচ্ছি। আর কাশিকা এদিকে আবার চেক করার জন্য দেখে যাচ্ছে। মিন সব নিচে নিচে আছে। লাভো তো দেখেছো আমাদের সুন্দরবনের মধ্যে কিন্তু কোনো কিছুর অভাব হয় না, যখন যা চাইবে তাই হবে। আর এই মিনগুলো দেখতে পাচ্ছ, এই মিনগুলো কিন্তু ডাইরেক্ট নদী থেকে ঢুকেছিল। সেই মিনগুলো ওখানে ভোলমুখ রয়েছে, সেই ভোলমুখ থেকে এই মিনগুলো ঢুকেছে। আর এবারে কিন্তু ভালো মিন পড়েছে, দেখো কাশিকা এবারে দেখো শুধু কতটা মিন পড়েছে দেখো। ফিশারি মিন আছে, যাবে কোথায়? তোমাদেরকে আমি এখান থেকে একটা হাতে করে মিন ধরে দেখাবো। মিন খেটে গেছে রে। এই হাতে দেখো ছোট মতো মিন উঠেছে, এই হাতে দেখো এর ছোট মতো মিন উঠেছে। এই ছোট মিনটা কিন্তু বাগদা চিংড়ির মিন ছেড়ে দেবো। আর আমরা কিন্তু এখান থেকে আমরা নদী থেকে হলে কি হয়, ডাইরেক্ট কিন্তু আমরা নদী থেকে ওরকম জালে করে ধরে নিয়ে আমরা প্রথমে এখানে রাখি। আর এখন কিন্তু সেটা আমরা করছি না, কেননা আমরা কিন্তু ফিশারি থেকে ধরছি। এরকম ফিশারি থেকে গামলির মধ্যে রাখবে, ডাইরেক্ট আবার এই শুদ্ধ ধরে নিয়ে আমরা ফিশারির মধ্যে ফেলে দেবো। আর কাশিকা এগিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে, আর আমিও যাব। আর এই ফিশারির মধ্যে কিন্তু প্রচুর কাঁকড়া ফেলা হয়েছে, আটটু কাঁকড়াগুলো তোমাদেরকে দেখায় যেটা। আর এই সামনে দুটো চেম্বার দেখতে পাচ্ছ, এই চেম্বারের মধ্যে। আর এখন কিন্তু প্রচুর জল রয়েছে, আর আমি এক বুক জলে নেমে পড়েছি। আর এখানে তো কাশিকা অনেক দূরে চলে গেছে, আর আমি গামলা নিয়ে নিয়ে যাচ্ছি আগে আগে। হয়তো মিন পড়েছে, হয়তো মিন পড়েছে, অনেক মিন পড়েছে। আর ফার্স্টটা বেশি না পারে না।
এই অনেক মিন তো, তুই খালি মিন পড়ে না কাশিকা, প্রচুর প্রচুর মিন পড়েছে। কাঁকড়া গাড় বাতুলে চলে তো। কাশিকা দেখো বাংলাদেশি মিন ধরে বলে কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, আর আমার যেতে একটু দেরি হচ্ছে। আর এখনো পর্যন্ত আমরা দেখো কত মিন পেয়েছি তোমার, দেখো এর মধ্যে কিন্তু প্রচুর প্রচুর মিন রয়েছে। তোমরা না উল্টে যাবে কথা, প্রচুর মিন আছে। আমরা কিন্তু এই কোলটা ঘুরবো দেখতে পাচ্ছি। কাশিকা আমরা শুরু করেছিলাম কাশিকার পুঁজির ওখানটায় থেকে লেভে লেভে আমরা এতদূর চলে এসেছি, আর আমরা কিন্তু পুরো রাউন্ড মারবো। আর এখানে এতটা পরিমাণ মিন রয়েছে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আর এই সাইডে দেখতে পাচ্ছ ছোট ছোট সুন্দরবনের গাছপালাও ভর্তি হয়ে গেছে। আর সকালের সামনে দেখো কত কিছু করা রয়েছে। প্রথমে জাল দেওয়া রয়েছে, যন্ত্রপাতের জন্য জাল রয়েছে, তার সামনে একটা বাতা রয়েছে, ডবল বাতা। আর ওখানে দেখো জোকাল রয়েছে, জোকাল থেকে গলে গলে মিনগুলো আসে, আর যাতে কাঁকড়াগুলো না পালাতে পারে কিন্তু সেই জন্য এরকম করা। আর প্রচুর মিন পড়ে গেছে। মিনে তো প্রচুর মিন পড়তো কাশিকা। তো কতদূর চলে এসেছি, জলটা দেখো পুরো এক কোমর জল কিন্তু। আর এখান থেকে আমরা মিন ধরছি। আর এখন এখানে কোনো ভয় নেই। আমরা নদীতে গেলে কি হয়, নদীতে কুমির থাকে বা যে কোনো সাপ পোকামাকড় জঙ্গলের জীবজন্তু সেই সব থেকে ভয় থাকে। আর এখানে কিন্তু কোনো ভয় নেই, আমরা ফিশারি থেকে ধরছি, আমাদের সংগ্রহ করা আছে সেই মিনগুলো, সেখান থেকে আমরা ধরছি। আর এখানে কিন্তু আমরা আমাদের এখন সুন্দরবনের মধ্যে মিন, আর হাজার মিন কত চলছে আজকে তো দেখলে 1000 মিনের দাম কিন্তু 600 টাকা চলছে। আর আমরা কিন্তু কিনছি না, আমরা যদি এক্ষুনি সাইড থেকে মিন কিনতে যাই, আগে আগে হচ্ছিল 800 টাকা, আর এখন কিন্তু একটু কমেছে যেহেতু বাজারে একটু মিনের চলনটা বেশি হয়েছে, সেই জন্য এখন 600 টাকা করে নিচ্ছে। আর আমাদের মিন কিনবার কোনো দরকার নেই, আমাদের ফিশারির মধ্যে রয়েছে হাজার হাজার মিন, সেই জন্য আমরা মিন এখন কিনে নিই, এখান থেকে আমরা ধরে দিচ্ছি। এই কোলে কোলে কিন্তু প্রচুর প্রচুর মিন আছে, তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। যদি একটা ঝিনুক হতো তাহলে আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতাম, যেহেতু আমরা ঝিনুকে কেউ ধরবো না, ফিশারি থেকে ধরছি, আমরা এখান থেকে ধরে ডাইরেক্ট ফেলবো। প্রচুর মিন বাগদা। যা হয় ঘুরে সেমি না সে এখন মাঠে আমাকে গামলি বিকে দে। এটা বিন পালালো, এটা বিন পালালো, পালাচ্ছে কত গতি থাকো। এই তো উঠেছে, দেখতে পাচ্ছ এটা বাচ্চা মতো মিনেই পালালো, আবার পালালো। এখানে কিন্তু কাশিকা মিন ধরে নিয়েছে এই পর্যন্ত। আর এদিকে কিন্তু ঘাস তেমন একটা নেই, সেই জন্য কাশিকা উঠে সেই ধারের দিকে চলে যাচ্ছে, আর আমাকে বললো এই মধ্যখান থেকে যা। আর এই ধারে কিন্তু একটা ড্রেন রয়েছে, সেই জন্য আমি যেতে পারবো না, আমি ডুবে যাবো। আর আমার হাতে যেহেতু গামলা রয়েছে তার জন্য কাশিকা ডাইরেক্ট সেখানে চলে গিয়েছে, আর আমি এই পথে যাবো। আর এখানে তো কতটা পরিমাণ জল রয়েছে, আমি জলের মধ্যে দিয়ে গামলা নিয়ে যাচ্ছি। আমি ওখানে ছিলাম মধ্যখানে, হেঁটে হেঁটে চলে এসেছি, আর কাশিকা ওই কোন থেকে এত দূর বেয়ে এসছে, আর এখানে এসে উঁচু করে রেখে দিয়েছে। এর মধ্যে দেখবো কত কি মিন পেয়েছে, এর মধ্যে মিন বাইছে সবাই কোলে কোলে। আর ঘাস আছে তো সেই জন্য মিনটা বোঝা যাচ্ছে না। আবার যাচ্ছে কাশিকা মিনগুলো ধরে ধরে। এতক্ষণ নদী হলে কি হতো, নদী আমরা একবার হয়তো টানা দিলে আমরা 15টা বা 20টা মিন পেতাম, আর এখন কিন্তু আমরা এইটুকু এসেছি কিন্তু 700-800 মিন পেয়ে গেছি। সেই জন্য এই সুন্দরবনের ফিশারি কিন্তু বছর, এই ফিশারি দেখতে পাচ্ছ, এই ফিশারি কিন্তু বছরে 3 লাখ টাকা রোজগার আছে এই ফিশারিটার মধ্যে, যেটা তোমরা অন্য জায়গায় পাবে না যদি ঠিক মতো পরিকল্পনা করা যায়। মিন পড়তেছে কম, মিনটা কী করে কী হলো বুঝতে পারিনি। মিন একটুখানি তৈরি মিন পড়তে দেখে হয়
ফিচারি ধুলে হয়েছে প্রচুর। এখন কিন্তু সবে গরমের শুরু, আর এতটা পরিমাণ গরম উঠেছে, ওপরে দেখো আকাশে কত রোদ। আর এই গরমে কিন্তু বাড়িতে যেতে হবে, গিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু গ্লুকন্ডির জল ফ্রিজে থেকে বার করে খেতে হবে, তা না হলে কিন্তু বাঁচা বড় দায়। আর এখানে দেখা যাচ্ছে ভালো পরিমাণ কিন্তু ঘাস রয়েছে, এবারে কিন্তু মিনটা একটু বেশি পড়বে, কেননা মিনগুলো কিন্তু ঘাসের মধ্যে আটকে রয়েছে, সেই জন্য। আর এখানে আমরা এই মিন ধরছি, এর মধ্যে কিন্তু 600 টাকা রোজগার হয়ে গেল। এখন যেহেতু মিনের এই 600 টাকা, আর আমরা কিন্তু আমাদের এই ফিশারিতে ফেলবো, সেই জন্য আমরা বিক্রি করবো না সাইডে, আমরা ডাইরেক্ট এখান থেকে ধরে নিয়ে আমরা আমাদের ফিশারিতে ফেলবো। আর এখানে দেখো মিনগুলো দেখছে কাশিকা কতটা কি মিন পড়ছে, প্রতিবারে উঁচু করে করে দেখছে, দেখা যাচ্ছে। এটা বড় মিন। এই দেখো হাতের মধ্যে একটা বড় সাইজের মিন পেয়েছে। প্রচুর মিন। আগেরটা বড় মিন ছিল, আর এটা কিন্তু ছোট মিন। তো দেখো হারে একটা কুচো মিন পেয়েছে কাশিকা। এই কোলে কোলে এতটা পরিমাণ মিন রয়েছে, ও না দেখলে বিশ্বাস করবে না। এই একটা মিন, গাড়ি খারাপ নেই, শুধু ভালো মিন পড়েছে। হ্যাঁ আমি বলছি তো প্রচুর মিন হয়ে দেখতে অনেক কোলে কোলে ভর্তি, প্রচুর মিন আছে তোমার, তুমি গুনলে দেখবে 1000 মিন হয়ে গেছে। আমরা মিন ধরতে ধরতে অনেকটা দূরে চলে এসেছি, আর কাশিকা দেখো মিন ধরছে, আর এর মধ্যে আমরা প্রচুর পরিমাণ মিন পেয়েছি। আর এখানে কিন্তু প্রচুর গরম পড়েছে, সেই জন্য আমরা আর মিন ধরবো না। এক্ষুনি একটা কাঁকড়া ছিল, কাঁকড়ার উপর পা তুলে দিলাম, যেহেতু এর মধ্যে কিন্তু কাঁকড়া ফেলা হয়েছে, চারিদিকটা প্রচুর কাঁকড়া রয়েছে, সেই জন্য। আর আমি এরকমভাবে গামলিটা ধরে ধরে নিয়ে যাচ্ছি কাশিকার সঙ্গে সঙ্গে, আর কাশিকা ওদিকে মিন ধরে ধরে যাচ্ছে। বাগদা চিংড়ির মিন, এই মিন কিন্তু এখন 600 টাকা কেজি। এই মিন কিন্তু 600 টাকা এখন 1000, সরি। তো আমরা লেবেছিলাম সেই কোণ থেকে, ওখান থেকে বে 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 কোণ থেকে বে বে এখন আমি চেম্বারের কোলে উঠে পড়েছি, আর কাশিকার নিচে থেকে যাচ্ছে। আর এই দেখো চেম্বার দুটোর মধ্যে কাঁকড়া রয়েছে, আর এক দুটো কাঁকড়া মরছে বলছে, যত তাড়াতাড়ি সম্ভব এই চেম্বারটাকে সেঁচে নিতে হবে, তা না হলে কিন্তু কাঁকড়া মোড়া ধরেছে মানে, একবার মোড়া ধরেছে মানে ভাইরাস ঢুকেছে মানে কাঁকড়াগুলো মরে যাবে। আবার এই কাঁকড়াগুলো তুলে নিয়ে আবার কিন্তু করতে হবে, মানে ব্যবস্থা নিতে হবে যাতে কাঁকড়াগুলো না মরে। আর এখানে দেখো কাঁকড়াগুলো দুটো একটা খোলা পড়ে রয়েছে, আর কাশিকা ওখান থেকে ফেলে ফেলে দিয়ে দিচ্ছে। আমরা এখন ডাইরেক্ট পুঁজির কাছে চলে এসেছি মিন ধরতে ধরতে, আমরা সেখানে উঠেছিলাম, আর এখানে কাশিকা আবার লেবে গিয়েছে, এর মধ্যে দেখছি মোটে জল মিন নেই, সব মিন ছাগড়ি জালের মধ্যে দিয়ে দিয়েছে। আবার ছাগড়ি জালের মধ্যে পুরো পরিষ্কার করে দিয়ে নেবে মিনগুলো, আর তার আগে আমি এখান থেকে একটু জল দিয়ে নেবো মিনগুলো রাখার জন্য, যাতে পরিষ্কার জলের ভালোভাবে একটু ধুয়ে নেবো মিনগুলো, পুরো একদম ছাঁকা মিন, মানে যেমন পরিষ্কার সেরকম মিন ধরো, একটু বেশি করে জল নিয়ে নিলাম। আর এখানে দেখো এবারে শুধু মিন পড়বে, শুধু মিনটা সেই তো নোংরা। মাছ থাকবে। ওই কুলে প্রচুর প্রচুর এই যে ছোট ছোট কাঠি কাঠি দেখতে পাচ্ছ, এই কাঠি কাঠিগুলো আসলে মিন, বাগদা চিংড়ির মিন। তোমরা এর আগে যারা যারা ভিডিও দেখো, এর চ্যানেলে আরও একটা ভিডিও রয়েছে, দেখো নদী থেকে বাগদা চিংড়ির মিন সংগ্রহ করেছিলাম আমরা, সেই মিনটা এর মধ্যে আপলোড করা রয়েছে, সেটা গিয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে বাগদা চিংড়ির মিনগুলো কোনটা। মিন সব মাটি ধরে আছে, বুঝলি? এই মিন দেখ, প্রচুর মিন, ধারে শুধু মিন না, এটা তুলে মিন দেখবি এদের। এই কোলে মিন বেশ, এই নিচে দেখো কাছে, নিচে দেখো, ইস এই দেখো কাছে দেখো তো, ইস নিচে দেখো মিন দেখো, ইস এই কোলে দেখো, ইস ওই যা হয়েছে অনেক হয়েছে, কত হবে 1000 টাকা যাবে না? যা হবে চলে ভিতরে মিনের লাইনটা হবে। এই মিন করে ফেলে দিয়ে আমি ফিচারি। তো নমস্কার বন্ধুরা, আমাদের মিন ধরা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, আর কাছকে দেখতে তো মিনগুলো ওখানে নিয়ে চলে গিয়েছে। আর আজকে কিন্তু প্রচুর গরম পড়েছিল, সেই জন্য আমরা আর মিন ধরছি না, আর মিনও একটু কম পড়ছে গরমের জন্য।
আর এখানে আমরা 1000-1500 পিস মিন পেয়েছি, আর এই মিনগুলো নিয়ে গিয়ে কিন্তু আমরা অন্য ফিশারিতে ছাড়তে যাচ্ছি কাশিকা। আর অবশ্যই আজকের ভিডিওটা কিরম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো ইউটিউবে কোনো যদি এরকম ভিডিও আপলোড করা থাকে তো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে বলেছিলাম ইউটিউবে এই প্রথম এরকম ভিডিও ফিশারি থেকে মিন সংগ্রহ তোমাদের কিন্তু দেখিয়েছি, কিন্তু যারা নদী থেকে মিন সংগ্রহ করে বাগদা চিংড়ির পিন বাগদা মিন, আর আমরা কিন্তু এই চ্যানেলের প্রথমবার বা ইউটিউবে প্রথমবার ফিশারি থেকে বাগদা চিংড়ির মিন সংগ্রহ করে দেখালাম, তাও একটা নয় দুটো নয় হাজার হাজার মিন। আর অবশ্যই আজকে ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধুরা চলো ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে কাল ঠিক এরকম কোনো ইন্টারেস্টিং ফিশিং ভিডিও নিয়ে। তব তক কে লিয়ে জয় হিন্দ, বন্দে মাতরম।